প্রিয় ভাই ও বোনেরা, যেই সংসারে মামাকে প্রধান বানায়ে কথা বলে, মামাকে সম্মান দেয়, সংসারের প্রতিনিধি বাবাকে সম্মান দেয় না, সেই সংসার কখনোই আপনার শান্তি হবে না। একটা কথা মনে রাখবেন, এই সংসার বাবা এই সংসারের জন্য যত কষ্ট করেছে, যত জান প্রাণ মাতার গাম ফাতাত ফালাইয়া সংসার করেছে, সেই সংসারে যদি মামাকে প্রাধান্য করা হয়, সেই সংসার লুট ছাড়া, এই সংসার ক্ষতি ছাড়া কখনোই লাভবান হবে না। হয়তো কোনো চক্রান্তে মামাকে আপনারা প্রদান করেছেন, সেই মামা আপনার সংসারের চিন্তা করবে না। কারণ একটা কথা আছে, মনে রাখবেন, মার থেকে যে বেশি আদর করে সে হলো দায়নি। মার থেকে মাসির দরদ কখনোই বেশি হতে পারে না। মা সন্তান জন্ম দিয়েছে, ঠিক বাবা সংসার গড়েছে, সেই সংসারে যদি আপনারা মামাকে প্রাধান্য করে সংসার পরিচালনার চেষ্টা করেন আর বাবাকে অসম্মানই করেন, সেই সংসার কখনো উন্নত হবে না। আর সেই সংসার শুধু উন্নত নয়, ধ্বংস ছাড়া কোনো আর সুযোগ নেই। মামা থাকবে মেহমান, মামাকে সম্মান দেবে মেহমান হিসাবে, কিন্তু মামাকে সংসার প্রাধান্য দিয়ে বাবার কথার দাম দেবেন না, বাবাকে সম্মান দেবেন না। বাবাকে সম্মান না দিয়ে মামাকে সম্মান দিয়ে আপনারা সংসার পরিচালনা করলে সেই সংসার কখনোই উন্নত হতে পারে না। সংসারের যে নাকি সংসার করেছে, আপনার মাকে বিয়ে করেছে কে? আপনার বাবা। আপনাকে জন্ম দিয়েছে কে? আপনার বাবা। আপনার মামা শুধু আপনাকে কি করতে পারে? হেল্প করতে পারে। কি হেল্প জানেন? যতক্ষণ পর্যন্ত আপনার সংসার থেকে নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার মামা আপনাকে হেল্প করবে। আর আপনার সংসার থেকে আপনার মামা নিতে পারবে না, সেই সংসার থেকে আর হেল্প করবে না। প্রয়োজন পড়লে এই সংসারকে ধ্বংস করে দেবে নিজের স্বার্থের জন্য। এটা কথাটা মনে রাখতে হবে। মামাকে প্রাধান্য না দিয়ে বাবাকে প্রাধান্য করুন, এই সংসার শান্তি থাকবে। বাবাকে অস্বীকার করে মামাকে যদি আপনারা প্রাধান্য করেন, সেই সংসার কখনো উন্নত হবে না, কখনোই সামনে যাবে দূরের কথা। এই সংসার দেখবেন একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। প্রয়োজন দেখবেন হঠাৎ করে মামার সংসার উজ্জ্বল হয়ে যাবে, কারণ আপনার সংসার থেকে মামারা সংসারের ধন সম্পদ টাকা পয়সা লুট করে নিয়ে যাওয়া আপনি বলতেও পারবেন না। সামনে দেখবেন মামা আপনাদেরকে বহুত উপকার করছে, কিন্তু ভিতরে আপনাদেরকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। তাই আপনারা অনুরোধ করব, দয়া করে মামাদেরকে মেহমান হিসাবে সম্মান করেন, মামাকে বাবার শালা হিসাবে সম্মান করেন, সম্বন্ধী হিসাবে সম্মান করেন, কিন্তু প্রাধান্য নয়। ভালো থাকবেন।